দেখাবো কেবল ছাড়া কিভাবে আপনারা 50 থেকে 100 মিটারের মধ্যে কিউডি রাউটারকে রেঞ্জ এক্সটেন্ডার মোডে বা ডব্লিউআইএসপি মোডে কানেকশন করবেন। কোনো প্রকার কেবলের ঝামেলা নেই, শুধু সেটআপ করলেই কাজটি হয়ে যাবে এবং আপনারা ইন্টারনেট চালাতে পারবেন। কিউডি রাউটারটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। দেন যে কাজটি করতে হবে আমাদের একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে 192.168.10. এবং এন্টারে ক্লিক করব। সো আপনাদের মাঝে এরকম ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্টর পাসওয়ার্ড এই লেখাটি আসবে। সো এখানে আমরা আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিব। কনফার্মে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। সো অবশ্যই আপনি রাউটারটাকে যে কোনো কনফিগার থাকলে রাউটারটাকে রিসেট করে নেবেন, তাহলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমরা যে কাজটি করব, ওয়্যারলেস এক্সটেন্ডার এই অপশনে ক্লিক করব। করার পরে আমরা যে কাজটি করব, নেক্সটে ক্লিক করব। সো আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, স্ক্যানিং নেটওয়ার্ক। সো এখানে আশেপাশে থাকা যে ওয়াইফাই নেটওয়ার্কগুলি আছে সেগুলো সে স্ক্যান করতেছে। সো দেখেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করেছে। সো এমটিবি ওয়াইফাই এটা আমার রাউটার। সো এখানে আমি কানেক্টে ক্লিক দিব এবং এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি দিব। আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখন নেক্সটে আমি ক্লিক করব। সো এখন দেখেন আমার হোস্ট এসএসআইডি কিন্তু এমটিবি ওয়াইফাই কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। আমি এখন নেক্সটে ক্লিক করব। এখন যে কাজটি আমাকে করতে হবে, আমি যদি কপি হোস্ট এসএসআইডি চালাইতে চাই, সেই ক্ষেত্রে এটাই রাখবো, এমটিবি ওয়াইফাই এক্সিট টু 2.4 GHz, এমটিবি ওয়াইফাই এক্সিট টু 5 GHz। সো আমি চাইলে কিন্তু পরিবর্তনও করতে পারবো। সো আপনি চাইলে এখান থেকে নাম পরিবর্তন করে নিতে পারেন। সো আমি পরিবর্তন করব না, আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন। সো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন আমার যে বাসার ওয়াইফাইটি আছে সেটার সাথে কিন্তু আমার রাউটার কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি যদি অ্যাপ্লায়েন্স সেভে ক্লিক দিই তাহলে আমার কনফিগারেশনের কাজ শেষ। আমি যদি কানেক্টে ক্লিক দিই, দেখেন আমার রাউটারটি রেঞ্জ এক্সটেন্ডার কিন্তু এমটিবি ওয়াইফাই এক্সিট টু 0.4 GHz কিন্তু আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সো এখন আমি যদি ব্রাউজ করি বা ইউটিউবে যাই, দেখেন লাইভ প্রুফ, দেখেন এখানে কিন্তু আমার এমটিবি ওয়াইফাই এক্সিট 2.4 GHz এটা কিন্তু কানেক্টেড। এখন দেখেন আমার ইউটিউব কিন্তু চলতেছে।